আমরা আজকে যেখানে এখন রয়েছি, এই লোকটার নাম হচ্ছে মর্ত্যলোক। মর্ত কথার অর্থ কি গো? না, মৃত্যু লোক। যে লোকে আসলে তোমাকে মরতেই হবে, আজ কিংবা কাল। কবির ভাষায় জন্মিলে মরিতে হবে, অমর কিবা কোথা কবে। তাহলে আমরা যেখানটায় রয়েছি এটা হচ্ছে মর্ত্যলোক। আর ঠাকুরজি কোথায় থাকেন? যে লোকে থাকেন সেটা হচ্ছে কোথায়? গোলক। তাহলে যেখানে থাকেন সেখানে জন্ম নাই, মৃত্যু নাই, জরা নেই, ব্যাধি নাই, রোগ নেই, শোক নেই, দুঃখ নেই, কষ্ট নেই, আনন্দ আনন্দ আর পরমানন্দ। আর আমরা যেখানে আছি জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, দুঃখ আছে, রোগ আছে, শোক আছে, অনন্ত কষ্ট, অনন্ত যাতনা, অনন্ত লাঞ্ছনা। ঠাকুরজি কি বললেন? না, বললেন একটি সুখবর দিলেন আমাদের মতো জীবের জন্য। কি না, হে অর্জুন, হে ভারতকুল প্রদীপ, আমি আসি, আমি এই ধরাধামে অবতীর্ণ হই। গীতা শাস্ত্রে বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মহং সৃজম্যহং পরিত্রাণায় সাধূনায় বিনাশায় দুষ্কৃতম ধর্ম সমস্ত পদার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই। কোথায়? এই ধরিত্রীর বুকে। তাহলে সেই নিত্য লোক থেকে গোবিন্দ আসেন কোথায়? মর্ত লোকে, মৃত্যু লোকে। কেন আসেন? না আমাদের মতো জীবকে কৃপা করবেন বলে, তরাবেন বলে আসেন। এর থেকে সুখকর কি বার্তা হতে পারে? ঠাকুরজি আমাদের জন্য আমাদের দুয়ারে এসে করা নাড়েন। তাই এখানে সে কথাই বারবার করে বলছেন শ্রীমদ ভাগবতে সুখদেব গোস্বামী যে কথা বলছেন, ভগবানের লীলা করেছেন ব্রজধামে, বৃন্দাবনে। কত বছর? না 10 বছর 8 মাস, আনুমানিক 11 বছর ব্রজ লীলা করেছেন। তারপর মথুরায় গিয়েছেন, লীলা করেছেন কতদিন? না 14 বছর। তারপর দ্বারকায় লীলা করেছেন 100 বছর। এই হলো মা 125 বছরের ভগবানের লীলার কথা। এই কথাই হচ্ছে শ্রীমদ ভাগবত কথা, যে কথা উচ্চস্বরে কীর্তন করছেন সুখদেব গোস্বামী। তাহলে বলছেন এই যে শ্রীমদ ভাগবতের যে লীলার কথা, তা বলছেন ভগবানের সঙ্গে সম্বন্ধ কার হয়েছে গো? বলছেন ভগবানের সঙ্গে কার সম্বন্ধ হয়েছে? বলছেন জীবের সঙ্গে তো ভগবানের সম্বন্ধই নাই, অর্থাৎ আমাদের সঙ্গে। শাস্ত্র বলছেন আমাদের সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধই নাই। কি বললেন? কৃষ্ণ ভুলি সেই জীব ভগবাঞ্ছা করে, এতই পিচাসি মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণ ভুলি। তাহলে কতদিন ধরে জীব কৃষ্ণ ভুলে আছেন? 1-2 জন্ম নয়, 84 লাখ জনি ধরে ভুলে আছেন। তাই বলছেন কৃষ্ণ বলি সেই জীব ভগবাঞ্ছা করে, এতই পিচাসি মায়া তারে জাপটিয়া ধরে। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায়। তাহলে এই যে জীবের সঙ্গে শাস্ত্র বললেন কোনো সম্বন্ধ নেই। 84 লাখ জনি ধরে জীব ভ্রমণ করছেন। কিন্তু এর আগে যতবার আমাদের জন্ম হয়ে গিয়েছে, সেই জন্মে কি ছিল? আহারে নিদ্রা ভয় মৈথুন। কিন্তু এবার শাস্ত্র বললেন তুমি যে জন্মটা পেয়েছো না, এমন দুর্লভ জন্ম হয় কি না হয়। কেন না বললেন তুমি এবার যে দেহটা পেয়েছো না, এই দেহটা হচ্ছে একটা ভজন যোগ্য দেহ। এর আগে যতবার জন্ম হয়েছে ততবার আহার নিদ্রা ভয় মৈথুন ছিল, কিন্তু ছিল না একটি বস্তু, সেটা হচ্ছে ভজন। তাহলে তোমাকে তোমার গুরুদেব জানালেন কি? কে নিতাই, কে গৌ, কি তোমার ভজন। তাহলে তুমি কি করবে না, সকাল সকাল ভজনটি সেরে ব্যাক টু গড হেড তুমি কি করবে না, তোমার স্বধামে পৌঁছে যাবে। তাহলে তিনি হচ্ছেন অমৃত, আর আমরা হলাম অমৃতস্য পুত্রস্য। তাহলে অমৃতস্য পুত্রস্য, তাহলে পিতার গুণাবলী সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। তাহলে কৃষ্ণ যদি জগতে পিতা হন, তাহলে আমরা তার সন্তান। তাহলে আমরা তার সন্তান হয়ে এত কষ্ট কেন পাচ্ছি?
না মায়ার সংসারে কবলিত হয়েছি, তাই জন্য আমরা এত কষ্ট পাচ্ছি। কেন? না কৃষ্ণ ভুলে গেছি, সেই জন্য আমাদের এত কষ্ট, এত যন্ত্রণা। তাই মায়া আমাদেরকে কষ্ট দিচ্ছেন প্রতিনিয়ত। বল কেন কৃষ্ণ ভুলে গেলা? কেমন জানেন? মনে করুন আপনার সন্তানটিকে বড় আদরে, প্রত্যেক পিতামাতার কাছে তার সন্তান বড় আদরে, কিন্তু সন্তানটি বড় দুষ্টু, বড় চঞ্চল। তখন আপনি কি করলেন? আপনি সন্তানকে পড়াতে বসেছেন, সে পড়তে চাইছেন না। তখন আপনি কি করলেন? একজন যোগ্য প্রতিনিধি কে নিয়োগ করলেন, অর্থাৎ একজন টিচারকে নিয়োগ করলেন। বললেন যে আমার কাছে পড়ছে না, আমার কথা শুনছে না। তখন নিজে যদিও তিনি শিক্ষক, অন্য ছাত্রদের স্কুলে বা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ান, কিন্তু নিজের ছেলেকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তার চাপলতা এত। তখন তিনি একটা শিক্ষক রেখেছেন। শিক্ষক সেই ছোট্ট বালকের স্বভাব কি? চপলতা, চঞ্চলতা করা। তখন তিনি বলে দিলেন, আমি তো পিতা, তাহলে সন্তানের প্রতি স্নেহ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখবে যদি তোমার কথা না শোনে, তুমি দু এক ঘা দিয়ে দেবে। তাহলে এখানে শ্রীমদ্ ভাগবতে সে কথাই বলছেন যে আমার গোবিন্দ তিনি রসবৈষ, পরম করুণা নিধি, করুণাময়। তাই তিনি কি করলেন? তিনি এই যে মহামায়াকে নিয়োগ করলেন জীবের জন্য। আমরা যে সংসারে থাকি না, এটা মহামায়ার সংসার। মায়া দুটো, যোগ মায়া আর মহামায়া। যোগ মায়া গোবিন্দের সঙ্গে যোগ স্থাপন করেন, আর আমরা যে সংসারে আছি এটা মহামায়ার সংসার। তাহলে কি হলো? না মহামায়া আমাদেরকে কষ্ট দিচ্ছেন। কেন? না আমরা কৃষ্ণ ভুলে গেছি। বল কৃষ্ণ কেন ভুলে গেলাম? সেজন্য আমাদেরকে সংসারে এত কষ্ট। তাই বলছেন কবু স্বর্গে ওঠায়, কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায়। এর অর্থ কি? না আগের দিনে যদি কেউ অপরাধ করত, তাকে কি করতো? একটা বাঁশের মাথায় বেঁধে দেওয়া হতো এবং নদীর জলে তাকে চুবানো হতো। এবং কতক্ষণ চুবিয়ে রাখা হতো? যতক্ষণ সে আর শ্বাস নিতে পারছে না, সে যখন দেখছে যে প্রাণটা বেরিয়ে যায়, তখন ক্ষণিকের জন্য জলের উপরে তোলা হলো। কেন? না একটু শ্বাস নিয়ে আবার তাকে আবার চুবিয়ে ধরা হলো। কেন? না আজ মহামায়া আমাদেরকে কষ্ট দিচ্ছেন। বল কৃষ্ণ বল, যে একটু তুলছেন উপরে, যদি কৃষ্ণ বলে তাহলে আমি ছেড়ে দেব। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায়। তাহলে আমরা এই যে কষ্ট আমরা কি করছি, কেন পাচ্ছি? না আমরা এই সংসারে নিজে কর্তৃত্ব বিস্তার করে আছে। আমি কর্তা। এই যে কর্তা, তাহলে কর্তা কে? কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড। তাহলে কৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান, সে আনন্দ স্কন্দ, পরমানন্দ, সচ্চিদানন্দ, আনন্দ রসকন বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। কিন্তু আমরা সংসারে আমি কি বলছি? আমি কর্তা। তাহলে এই বাড়িটা কার? বলবেন আমার। এই শরীরটা কে? আমি। আমি অমুক, আমি কাউন্সিলর, আমি পাড়ার মোড়ল, আমি স্কুল টিচার। তাহলে এটা আমার মেয়ে, এটা আমার ছেলে, এটা আমার সন্তান, এটা আমার ব্যাংকের ব্যাংক ব্যালেন্স। আমি আর আমাদের মধ্যে আমরা আমিত্ব মধ্যে কিন্তু আমরা মেতে রয়েছি। আমরা দেখুন সকাল থেকে রাত পর্যন্ত যত কথা বলি, আমি আর আমার ছাড়া কোনো কথা বলি না। এই ছেলেটা আমার, এই মেয়েটা আমার, এই বাড়িটা আমার, এই সব কিছু আমার। তাহলে এই আমার আর আমি দুটো শব্দ হচ্ছে বিষয়ে আসক্তির বন্ধন। তাহলে আপনি যদি আমি আর আমার এই শব্দটাকে জীবন থেকে বাদ দিয়ে দেন, এই বাড়িটা কার? গোবিন্দের। এই মেয়েটা কার? রাধারানী। এই সন্তানটি কার? কৃষ্ণের। এই বিষয় কার? সব গোবিন্দের। আমি তার সংসারে কেমন ভাবে থাকি? না দাস হয়ে শুধুমাত্র পরিচালনা করি, সবকিছু তার। যেমন ব্যাংকে ক্যাশিয়ার থাকে, ক্যাশিয়ার কিন্তু দেখুন প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা লেনদেন করেন, কিন্তু 1 টাকা তার নয়। যদি তিনি ওখান থেকে একটা টাকা পকেটে ঢোকান, হিসাব যদি গড়বড় হয়ে যায়, তাকে হাতকড়া পড়তে পারে। তাহলে বললেন সংসারে থাকো তুমি অনাসক্ত ভাবে,
নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শোভনাদি শুদ্ধ চিত্তে কর উদয়। তাহলে তুমি সংসারে কিভাবে থাকবে? পাকাল মাছের মতো পাকে থাকবে, কিন্তু গায়ে কাদা লাগবে না। মায়েরা যারা কাঁঠালের এঁচোড় যারা রান্না করো তারা জানো কাঁঠাল হাতে তেল মেখে নিতে হয়। সংসারে যদি তোমরা এমন ভাবে নিরসক্ত ভাবে থাকো, তাহলে আর আমক যে আমিত্ব, এইটা থেকে কিন্তু বন্ধন তাহলে আর বাঁধবে না, তাহলে অপোজিটে বন্ধন কিন্তু খুলবে। যেমন একটা দৃষ্টান্ত দিই, সিদ্ধান্ত তো সুদৃঢ় করতে একটি দৃষ্টান্তের প্রয়োজন। দৃষ্টান্ত হলো, একটা মণিক, তার একটা চাকর ছিল, নাম হরিচরণ। তো মণিক ভাবছেন বহুদিন আমার তীর্থে যাওয়া হয় না, তা আমি কিছুদিনের জন্য তীর্থে যাব, কিন্তু আমার এই যে এত বড় বিষয়, বাড়ি সংসার কে দেখবে? তো হরিচরণ বললেন যে কর্তা আপনি যান, আমি তো রয়েছি, আমি তো আপনার চাকর, আপনার কোনো চিন্তা নেই, আমি আপনার এই বাড়ি ঘর সম্পত্তি সকল পাহারা দেব। বললেন আমার ঠিক বলছিস তো হরিচরণ? বললেন হ্যাঁ কর্তা আপনি যান। বললেন তোর কথায় বিশ্বাস করে কিন্তু আমি সব সম্পত্তি ছেড়ে দিয়ে চলে গেলাম, চাবির গোছা দিয়ে গেল, সব দিয়ে মনি তিনি কি করলেন? তীর্থে চলে গিয়েছেন, তীর্থ ভ্রমণে। এখন হরিচরণ কি করলেন না, ওই যে চাবির গোছাই রাখে যে হরিচরণ পায় না তা নয়, দু চারবার হাতে পেয়েছে, কিন্তু আবার বাবুকে সময় মতো সন্ধ্যার আগে বুঝিয়ে দিয়েছেন, বাবু যখন ফিরে এসেছেন অফিস থেকে। তো আজকে হরিচরণের হাতে বাড়ির চাবি। হরিচরণ ভাবছে বাহ, চাবি তো আমার কাছে, এ তো ফিরিয়ে দেওয়ার মতো আর কিছু নেই, বাবু তো 2 মাসের জন্য তীর্থে গিয়েছেন, তাহলে এখন আমি কি বাড়ির কর্তা। তাহলে কি করলেন তিনি? দরজাটা খুললেন, ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে আলমারি খুললেন, আলমারি খুলে বাবুর যে কোট ছিল কোট পরলেন, প্যান্ট পরলেন, কোট ব্লেজার, জুতো পায়ে দিলেন, টাই লাগালেন, বললেন বাহ, আমাকে তো বেশ কর্তার বাবু বাবু মতো মনে হয়। তারপর দেখলেন কার্লানের যে গদি পাতা রয়েছে সেগুন খাটে, অত ডিজাইন দামি খাটের উপরে কার্লানের গদি, কি নরম। তো বলছেন প্রত্যেক দিন তো ওই বারান্দার ওই কোনাটায় পড়ে থাকি একটা চটের উপরে শুয়ে, আজকে এই গদিতে শুয়ে দেখি কেমন লাগে। তো বাবুর পোশাক পরে ওই কার্লানের গদিতে ওই জুতো পরেই হরিচরণ একদম শঠান তিনি শুয়ে পড়েছেন। বাহ কি আরাম, আরামে ঘুমিয়ে গেছেন। এখন বাবু তীর্থে গিয়েছেন, কিন্তু বাবুর তো কুকুরটা যায়নি তীর্থে, সে তো রয়েছে বাড়িতে। সে ভাবছে এ কি, বাবু এই তো চলে গেল, এর মধ্যে আবার বাবু চলে এলো, খাটে শুয়ে আছে কে? বাবুই হবে। কুকুরটা লাফ দিয়ে খাটে উঠেছে, উঠে দেখছে না বাবুর প্যান্ট, বাবুর জামা, ব্লেজার, বাবুর টাই, সবকিছু ঠিক আছে, জুতোটাও বাবুর, কিন্তু গায়ের গন্ধটা কেমন চাকুর চাকুর মনে হচ্ছে। এই জামা জুতো টাই এগুলো হয়তো গন্ধটা আমার ঠিক জানা নেই, কিন্তু গায়ের গন্ধ তো আমার জানা আছে, আমার মনিবের গায়ের গন্ধ। কুকুরটা কি করলেন, সঙ্গে সঙ্গে গিয়ে হরিচরণের গলাটা কামড়ে ধরলেন। তাহলে দেখুন আমাদের সংসারে অবস্থাটা হয়েছে কর্তা সেজে বসে আছি আমরা, তাহলে আমি কর্তা। তাহলে এই যে সকল আমাদের দুঃখের মূল কিন্তু এই আমিত্ব, আমি, আমরা। তাহলে আপনাকে হতে হবে কি? জীবের স্বরূপ বলছেন শাস্ত্র, জীব নিত্য কৃষ্ণ দাস। তাহলে আমাদের স্বরূপ কি? কৃষ্ণ দাস, এটা আমাদের জন্মগত স্বরূপ। আমাদের হতে হবে কি? রাধা পদ দাসী। তাহলে তুমি যতক্ষণ না গুরুচরণ আশ্রয় করে গুরু মন্ত্র নিয়ে ত্রিসন্ধ্যা জপ আন্নিকাদি করছো, ঠিক, তাহলে তুমি কৃষ্ণ দাস, এটা তোমার জন্মগত স্বরূপ। কিন্তু যতক্ষণ না তুমি রাধাপদ দাসী হবে ততক্ষণ মঞ্জুরি স্বভাব পাবে না। আর যতক্ষণ না মঞ্জুরি ভাব পাবে, অর্থাৎ অনঙ্গ মঞ্জুরি, রতি মঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, হ্যাঁ, ততক্ষণ কিন্তু তুমি ভজনে ত্বরান্বিত হবে না। তাহলে কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। কৃপা দেখো মা, দুটি কৃপা এই জগতে রয়েছে, একটা গোবিন্দ কৃপা আর একটা গুরু কৃপা। গোবিন্দ কৃপা জগৎময়, তাহলে গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়।
তাহলে আমাদেরকে যদি গুরু কৃপা আমরা লাভ করতে পারি, গুরু চরণে দাসত্ব করতে পারি এবং ভজন পথে এগোতে পারি, তাহলেই কিন্তু মা ভজন ত্বরান্বিত হবে। এই যে আজকে আমরা এখানে এসেছি কি সৎসঙ্গে, সাধু সঙ্গে, হরি কথায়। সৎসঙ্গ কিন্তু যেমন তেমন বিষয় না। শাস্ত্র বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়।